দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আকবর সুমন ও মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। মানিক শিকদার এবং আকবর সুমন, ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাদের কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। যেটা আজকে বিকেল ৫টার সময় ভোট গ্রহণ দুঃখিত শেষ হয়েছে এবং আমরা যতটুকু জানি এবং যতটুকু আমরা দেখাতে চাই আপনাদের, এই মুহূর্তে আমরা আছি পরিবহন চত্বরে এবং যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেতে আপনি দেখলে একটি অবাক করা চিত্র দেখবেন। সেটা হচ্ছে এখন পর্যন্ত কবি কাজী নজরুল ইসলাম হলের যে ভোট কেন্দ্র, সেটা এখনো কিন্তু ভোট চলছে। এটা কেন চলছে সেটা নিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে সময়টা দেয়া হয়েছিল, যে ভোটার সংখ্যাটা যতটা বলা হচ্ছে, প্রায় ১,০০০-এর বেশি ভোটার, এবং মাঝখানে বৃষ্টি হওয়ার কারণেই নাকি এই অতিরিক্ত সময় ভোট গ্রহণ চলছে। এবং এরকম আরও কিছু হলে এই ঘটনা আমরা দেখতে পেয়েছি, বেলা ৫টার পরেও আসলে ভোট গ্রহণ চলছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, বিকাল ৪টার সময় ছাত্রদলের যে প্যানেলটি, তারা কিন্তু এই ভোট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। আমার সাথে আছে আমাদের সহকর্মী আকবর হোসেন সুমনের কাছে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই যে এই যে ভোট গ্রহণের যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি বা দর্শকরা যা দেখছেন, আপনি নিজেও এই বিষয়টা অবলোকন করলেন, আসলে কেন হচ্ছে, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? মূলত আমরা যখন সকাল ৯টায় ভোট গ্রহণের সময় আমরা কবি নজরুল হলে গিয়েছি ভোট গ্রহণ কাউন্ট করতে, তখন দেখেছি যথাসময় শুরু হয়েছে, কিন্তু ততক্ষণে সবচেয়ে বেশি ভোটার সংখ্যা ওই কাজী নজরুল হলে, অর্থাৎ প্রায় ৯৫০-এর অধিক শিক্ষার্থী বা ভোটার সেখানে রয়েছেন। তো সেটি আমরা দেখেছি যে মাঝপথে বৃষ্টি হয়েছে, দুপুর নাগাদ বৃষ্টি হয়েছে, যার কারণে কিছু শিক্ষার্থী আসতে পারেনি ভোট কেন্দ্রে, সেটিও একটি কারণ। এবং পাশাপাশি যারা শেষ মুহূর্তে এসে লাইনে দাঁড়িয়েছে, অর্থাৎ শুধুমাত্র কাজী নজরুল ইসলাম হল নয়, পাশাপাশি তাজউদ্দিন আহমেদ হলেও এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে। অর্থাৎ ৫টায় নির্ধারিত সময় ছিল তখন ভোট গ্রহণের শেষ সময়, কিন্তু তারপরেও দুটি হলে এখনো পর্যন্ত চলছে। শুধুমাত্র এই কারণে, অর্থাৎ শেষ মুহূর্তে এসে লাইনে দাঁড়িয়েছেন যারা ভোট দিতে। কিন্তু এই যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা চলছে, অর্থাৎ বিকেল ৫টার সময় তো ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ৫টার পরে যে অতিক্রান্ত যে সময়টি, সেটার আগে থেকে কি কোনো ধরনের নোটিশ বা কোনো কিছু জানানো হয়েছিল? নোটিশ বলতে এখানে দুটি বিভ্রান্তি কাজ করেছে। প্রথমত হচ্ছে ছাত্রদল সমর্থিত প্রার্থীর যে ভোট বর্জনের ঘোষণা, সেটি সাধারণ শিক্ষার্থীদের মনে একটা সংশয় তৈরি করেছে। পাশাপাশি আমরা শুনলাম যে বাম গণতান্ত্রিক যে ছাত্র সংগঠন রয়েছে, তারাও ভোট বর্জনের একটা ঘোষণা দিয়েছে, যার ফলে যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভোটার, তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা একটা দোলাচলের মধ্যে ছিল, তারা শেষ মুহূর্তে এসে তাদের সিদ্ধান্ত প্রয়োগের চেষ্টা করেছে, যার কারণে এটি এখনো পর্যন্ত বিলম্বিত হয়েছে। এবং পাশাপাশি আমরা আরও দেখেছি যে দুজন শিক্ষক ইতিমধ্যে ভোট চলাকালীন সময়ে এই সিদ্ধান্তের পরে তারা হচ্ছে নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। পরবর্তীতে আরও 15 জন শিক্ষক এই ভোট বর্জন নয়, এটি আসলে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এবং তাদের দায়িত্ব থেকে সরে গিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখতে চাই, যে ছাত্র দলের পাশাপাশি আরো কয়েকটি ছাত্র সংগঠন, তারাও নিজেদেরকে এই ভোট থেকে প্রত্যাহার করে নিয়েছেন। এখন যেটা দৃশ্য, সর্বশেষ যদি তথ্য রোমানাকে একটু জানাতে চাই, যে নির্বাচন কমিশনে আসলে যে সমস্ত ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, সেই ভোট কেন্দ্রের ব্যালট বাক্সগুলো সেগুলো আসলে নিয়ে আসা হয়েছে নির্বাচন কেন্দ্রে। একটু যদি বলতেন। হ্যাঁ, আমরা দেখেছি যে 21টি কেন্দ্রের মধ্যে 19টি কেন্দ্রের ব্যালট বাক্স ইতিমধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে আনা হয়েছে, এবং সেখান থেকে যেসব কেন্দ্র থেকে ফলাফল ব্যালট বাক্স আনা হয়েছে, কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি যে 65% ভোট কাউন্ট হয়েছে, কোথাও আমরা শুনেছি 60% ভোট কাউন্ট হয়েছে। এভাবে আসলে বিচ্ছিন্নভাবে আমাদের কাছে তথ্যগুলো আসছে। এখনো পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে ভোট গণনার কার্যক্রমটি শুরু হয়নি, বা এই শতাংশ আমরা এখন পর্যন্ত জানতে পারি, তাই এখন পর্যন্ত আসলে এই বিষয়ে বলাটা খুব মুশকিল। মাত্র একটি বা দুটি তাও প্রাথমিক তথ্য, এখনো পুরোপুরি যেহেতু আমরা নিশ্চিত তথ্যটা পাইনি, সেই কারণে আমরা জানাচ্ছি না। কিন্তু এই যে ভোট গ্রহণ, আমরা এর আগে ডাকসু নির্বাচনে আমরা দেখলাম যে এই ভোট গণনা করতে করতে একদম মধ্যরাত পার হয়ে ভোর রাত পর্যন্ত চলে গেল। এইবার নির্বাচন আসলে কি দৃশ্য, এখনই যেখানে ভোট আসলে চলছে, সেখানে
কতটুকু আসলে আমরা যদি একটু তুলনা করি, ডাকসু নির্বাচনে প্রায় ৩৯,০০০ ভোট ছিল, সেখানে অনেকগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, সেটি গণনা করতে করতে মধ্যরাত পার হয়ে গেছে আমরা দেখেছি। এখানে যেহেতু ভোটার সংখ্যা কম, কিন্তু মাঝপথে এই দুটি ভোট বর্জনের ঘটনা এবং ছোট ছোট সিদ্ধান্ত, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা দোলাচল কাজ করেছে, প্রশাসনিকভাবেও যেটা যেটা অসংখ্য ধন্যবাদ রোমানা। যেটা আমরা বলছিলাম যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ চললো এবং ভোট গণনা চলছে, এখন আসলে সময়ই বলে দিবে কখন আমরা মূল ফলাফলটা পাবো। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।